হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। ঠিক আছে, তো আজকে হচ্ছে 20 তারিখ। আমি ভিডিওটা রেকর্ড করছি এখন সন্ধ্যাবেলা, তো তাই জন্যই ইভিনিংটা বললাম। কালকে রাত পোহলেই আর কি ভোরবেলা তোমরা মহালয়া দেখবে, পূজা আসছে। তো সবাইকেই মহালয়ার আগাম শুভেচ্ছা। সবাই মহালয়াতে এনজয় করো, পূজাতেও এনজয় করো, আর সাথে সাথে এক্সামেরও প্রিপারেশনটা নিও। ঠিক আছে, সো আজকে আমাদের কোভ্যালেন্ট বন্ডিংয়ের সেকেন্ড পার্ট। আমরা গতকাল মানে আগের লেকচারটাতে আমরা ফার্স্ট পার্টটা পড়েছিলাম। আজকে হচ্ছে সেকেন্ড পার্ট, যেখানে আমরা শেপ অফ মলিকিউলস, অর্থাৎ একটা মলিকিউলের বিভিন্ন ধরনের যে শেপ হয়, আমরা কেমিস্ট্রি পড়তে যেটা আমরা ক্লাস 11-12 পড়েও ছিলাম। কীরকম না, আমরা সেখানে এই ভিএসিপিআর থিওরির আন্ডারে একটা পড়েছিলাম যে মলিকিউলের শেপ কীরকম হয়, লিনিয়ার হয় নাকি টেট্রাগোনাল হয় নাকি টেট্রাগোনাল বাইপিরামিডাল হয়, এই ধরনের জিনিসপত্রগুলো আমরা জেনারেলি শিখে থাকি। তো এই জিনিসটা শেখার আগে এখানে আমরা মেনলি দুটো জিনিস জানবো। এই ভিএসিপিআর থিওরি বলতে কি বলে, ভিএসিপিআর ভি এর ফুল ফর্ম হচ্ছে তোমার ভ্যালেন্স, এস মানে হচ্ছে সেল, ই মানে হচ্ছে ইলেকট্রন, পি মানে হচ্ছে পেয়ার, আর আর মানে হচ্ছে রিপালশন। ঠিক আছে, তাহলে ভ্যালেন্স, সেল, ইলেকট্রন, পেয়ার, রিপালশন থিওরি। ঠিক আছে, তো এই থিওরিতে মেনলি দুটো পার্টটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা জানি যে কোনো একটা মলিকিউলের ক্ষেত্রে দুই ধরনের পেয়ার থাকে। ঠিক আছে, অ্যাটমের বিভিন্ন ধরনের পেয়ার হতে পারে, দুই ধরনের মেনলি পেয়ার হয়ে থাকে। একটা হচ্ছে লোন পেয়ার আর একটা হচ্ছে কি না বন্ড পেয়ার। ঠিক আছে, সো আমরা সেই সমস্ত জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো, যে লোন পেয়ার এবং বন্ড পেয়ার। যে লোন পেয়ার অফ ইলেকট্রন, এখানে আমরা দুটো জিনিস জানবো। কি কি না, ফার্স্ট অফ অল যেটা জানবো সেটা হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রনস। আর নাম্বার 2 হচ্ছে কি জানবো না, বন্ড পেয়ার অফ ইলেকট্রন। ঠিক আছে, এই দুটো জেনারেলি আমরা জানবো। এবার এই দুটো জিনিস জানার আগে আমাদের মানে জানার পরে আমাদেরকে আরও বেশ কয়েকটা জিনিস জানতে হবে। আচ্ছা, এর ফুল ফর্মগুলো আমি লিখে দিই। ভি মানে হচ্ছে ভ্যালেন্স, VALENCE, ভ্যালেন্স। এস মানে হচ্ছে শেল, SHELL, সেল। ই মানে হচ্ছে ইলেকট্রন, ELECTRON, ইলেকট্রন। পি মানে হচ্ছে পেয়ার, আর আর মানে হচ্ছে রিপালশন। ঠিক আছে, তো ভ্যালেন্স, সেল, ইলেকট্রন, পেয়ার, রিপালশন থিওরি। তো এই থিওরি জানতে গেলে, অর্থাৎ কোন একটা মলিকিউলের শেপ জানতে গেলে আমরা সবার প্রথম যেটা জানবো সেটা হচ্ছে স্টেরিক নম্বর। স্টেরিক নম্বরটা কি, স্টেরিক নম্বর কিভাবে ক্যালকুলেট করতে হয় কোনো একটা মলিকিউলের ক্ষেত্রে, তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে জানবো। দেন স্টেরিক নম্বর 2, 3, 4, 5 এরকম হলে তখন তাদের স্ট্রাকচারগুলো কীরকম হয়, সেই স্ট্রাকচারের নাম কি, সেই যে শেপগুলো পাবো সেই শেপগুলোর নাম কি, এবং সেই যে অ্যাটমগুলোর মধ্যে আমরা বন্ড অ্যাঙ্গেল খুঁজে পাবো, সেই বন্ড অ্যাঙ্গেলগুলো কত রকম হতে পারে বা কত কি ভ্যারাইটি অফ স্ট্রাকচার হতে পারে, আমরা সেই সমস্ত জিনিসগুলো এই ভিডিওটার মধ্যে আমরা জানবো ছোট করে। ঠিক আছে, ওভারঅল যতটুকু যা রয়েছে আমরা সেটাই ডিসকাস করবো। তো এটা কেউ যদি, আমি আগেও বলেছি যে আমি আরপি সরকার ফলো করেই পড়াচ্ছি, সো কারো যদি আরপি সরকার থাকে তাহলে আরপি সরকার ফলো করো। আরপি সরকারের বইতে 220 পেজ নাগাদ মনে হয় রয়েছে। আর যদি কারো না থাকে তাহলে জেডিলি ফলো করতে পারো, জেডিলিতেও এগুলো রয়েছে। তবে এই যে ডিটেল যেটা করছি এটা আমাদের আরপি সরকারের বইতেও রয়েছে, তবে এখানে আমি এক্সট্রা কিছু সেলফ স্টাডি করেছিলাম, তো সেগুলো আমি সেই জিনিসগুলো এখানে আর কি শেয়ার করছি। ঠিক আছে, সো আমরা স্টেরিক নম্বর দিয়ে স্টার্ট করবো। স্টেরিক নম্বর কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটাও আমরা জানবো, এবং স্টেরিক নম্বর কী হলে, স্টেরিক নম্বর কত কী হলে কীরকম কী স্ট্রাকচার পেতে পারি আমরা সেটা নিয়েও ডিসকাস করবো। সেটা আমি লিখে নিয়ে আর আমি বলছি আবার। ঠিক আছে, চলো। আচ্ছা, তো স্টেরিক নম্বর ক্যালকুলেট করতে গেলে এই যে স্টেরিক নম্বর, এটাকে আমরা SN দিয়ে লিখেছি। তো এই স্টেরিক নম্বর ক্যালকুলেট করতে গেলে কি বলা হয়েছে, কিভাবে আমরা ক্যালকুলেট করবো না, আমরা ক্যালকুলেট করবো নাম্বার অফ লোন পেয়ার, অর্থাৎ কোন একটা মলিকিউলের মধ্যে বা তার মধ্যে কতগুলো লোন পেয়ার রয়েছে, সেই লোন পেয়ারগুলোকে আমরা কালেক্ট করবো, তার সঙ্গে কত যোগ করবো না, তার সঙ্গে বন্ড পেয়ার যোগ করবো অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম, অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমকে কেন্দ্র করে কতগুলো বন্ড পেয়ার রয়েছে সেই বন্ড পেয়ারগুলো আমরা দেখবো, দিয়ে সবগুলোকে যোগ করে দিলেই আমরা মোটামুটি স্টেরিক নম্বর পেয়ে যাবো। ঠিক আছে, আমরা এটার ক্ষেত্রেও দেখেছি অনেকটা ওই ফর্মাল চার্জের মতো। কীভাবে বের করেছি আমরা, নাম্বার মানে যে অ্যাটমটা বের করবো সেই অ্যাটমটার ভ্যালেন্সিয়াল ইলেকট্রন প্লাস তার সারাউন্ডিংয়ে রিমেইনিং পার্টটা আমরা সবটা কালেক্ট করেছিলাম।
এটার ক্ষেত্রেও একটু অপোজিট, একটুখানি উল্টো আর কি, মানে খুব মানে বলতে গেলে প্রায় সেম আর কি, যে নাম্বার অফ লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার অ্যারাউন্ড সেন্ট্রাল অ্যাটম। ঠিক আছে, এবার এখানে এই জিনিসটা কোনো বইতে নেই, আমি এটা যখন পড়তাম সেলফ স্টাডি করার টাইমে এইগুলো দেখেছিলাম। আমাদের জেনারেলি এগুলো আরপি সরকার বা জেডিলির বইতে নেই। তো যদি কোনো একটা মলিকিউলের স্টেরিক নাম্বার যদি 1 হয় তাহলে তার হাইব্রিডাইজেশন কি হবে, S1 হয়ে যাবে, অর্থাৎ S কক্ষপথে একটি ইলেকট্রন থাকবে। যদি স্টেরিক নম্বর 2 হয় তাহলে S1p1 হয়ে যাবে। যদি স্টেরিক নম্বর 3 হয় তাহলে S1p2 হয়ে যাবে। যদি 4 হয় তাহলে S1p3 হবে। যদি 5 হয় তাহলে D1sp3 হবে, S এর 1 হবে এটা। হ্যাঁ, এইরকম জেনারেলি হয়। তো আমরা এবার যেটা ক্যালকুলেট করবো এখান থেকে, যে স্টেরিক নম্বর 1 যেটা, সেখান থেকে আমাদের ক্যালকুলেশনটা স্টার্ট হয় না, আমাদের ক্যালকুলেশন স্টার্ট হয় 2 থেকে। ঠিক আছে, তো কোনো একটা মলিকিউলের মধ্যে যদি স্টেরিক নম্বর 2 হয় তাহলে তার স্ট্রাকচারটা কেমন হবে, সেখানকার বন্ড অ্যাঙ্গেল কেমন হবে, আমরা সেটা দেখবো। ঠিক আছে, হ্যাঁ, তো সেই পার্টগুলো আমরা প্রথমে দেখবো। সাপোজ মনে করো স্টেরিক নম্বর 2, স্টেরিক নম্বর যদি 2 হয়, স্টেরিক নম্বর আমি ধরলাম কোন একটা মলিকিউলের স্টেরিক নম্বর 2, স্টেরিক নম্বর যদি 2 হয় এখানে 2 ধরনের স্ট্রাকচার পেতে পারো তুমি। দুটো বন্ড পেয়ারও পেতে পারো, মানে এই যে স্টেরিক নম্বরের যাদের 2 রয়েছে দুটো বন্ড পেয়ারও হতে পারে, অথবা একটা লোন পেয়ার একটা বন্ড পেয়ার, এটা হতে পারে। ঠিক আছে, একটা আমি ধরলাম প্রথমে দুটো বন্ড পেয়ার হতে পারে, দুটো বন্ড পেয়ার, দুটো লোন পেয়ার তো হবে না, দুটো বন্ড পেয়ার হবে। এই ক্ষেত্রে দুটো বন্ড পেয়ার হবে আর একটা লোন পেয়ার হতে পারে প্লাস একটা বন্ড পেয়ার হতে পারে, একটা বন্ড পেয়ার হতে পারে। এই ধরনের দুটো স্ট্রাকচার পেতে পারবো আমরা। ঠিক আছে, তো এই যে স্ট্রাকচারটা পাবো, এই স্ট্রাকচারটার নাম দেওয়া হয়েছে, যাদের স্টেরিক নম্বর 2 তাদের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা হচ্ছে লিনিয়ার, LINEAR, লিনিয়ার স্ট্রাকচার। ঠিক আছে, তো যদি দুটো বন্ড পেয়ার হয় তাহলে কিরকম হবে, যদি দুটো বন্ড পেয়ার হয় তাহলে স্ট্রাকচারটা মনে করো এরকম একটা মলিকিউল, এটা M মানে হচ্ছে মলিকিউল, সেই মলিকিউলটার 2 দিকে দুটো লোন পেয়ার রয়েছে। ঠিক আছে, এই দুটো বন্ড পেয়ার রয়েছে। ঠিক আছে, এই যে দুটো, এবার এই যে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সৃষ্টি হচ্ছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। কত ডিগ্রি না, 180 ডিগ্রি। ঠিক আছে, এবার মনে করো একটা লোন পেয়ার রয়েছে, একটা বন্ড পেয়ার রয়েছে, একটা এই মেটাল রয়েছে, সেই মেটালটাকে কেন্দ্র করে লোন পেয়ার রয়েছে, এই যে একটা লোন পেয়ার আর এটা একটা বন্ড পেয়ার। ঠিক আছে, এরকম, তাহলে এর দুটো স্ট্রাকচার আমরা পেয়ে গেলাম। এবার মনে করো কারোর এইদিকে স্টেরিক নম্বর রয়েছে দেখা যাচ্ছে 3, স্টেরিক নম্বর যদি 3 হয় তাহলে তার ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে যদি কারোর স্টেরিক নম্বর যদি কারোর 3 হয়, স্টেরিক নম্বর 3 হলে কি হবে না, স্টেরিক নম্বর যদি 3 হয় তার যে স্ট্রাকচারটা পাবো, মানে তার যে স্ট্রাকচারের যে শেপটা, সেই স্ট্রাকচারটার যে নামটা পাবো সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, সেটা আমরা পাবো কত, ট্রাইগোনাল প্ল্যানার পাবো। ট্রাইগোনাল প্ল্যানারও বলতে পারো, অথবা কেউ যদি বলো যে ট্রায়াঙ্গুলার প্ল্যানার সেটাও বলতে পারো। এটা দু রকম হতে পারে, একটা হচ্ছে TRIGONAL ট্রাইগোনাল প্ল্যানার, এটা হতে পারে, অথবা আরেকটা যে নাম অপোজিট, মানে এটা অথবা এটা হতে পারে, সেটা হচ্ছে যে ট্রায়াঙ্গুলার, ANGULA ট্রায়াঙ্গুলার প্ল্যানার। ঠিক আছে, তো ট্রায়াঙ্গুলার প্ল্যানার এর যে আমাদের যে বন্ড অ্যাঙ্গেলটা হবে, বন্ড অ্যাঙ্গেলটা কত হবে, বন্ড অ্যাঙ্গেলটা বেসিক্যালি 120 ডিগ্রি হবে। এর যে বন্ড অ্যাঙ্গেল সেটা হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি হলে এর যে স্ট্রাকচারটা আমরা কিরকম পাবো না, এর 2-3টেই স্ট্রাকচার পাবো। কিরকম ভাবে, 3টে বন্ড পেয়ারও পেতে পারি আমরা। 1 নম্বর ধরলাম 3টে বন্ড পেয়ার, 3টে বন্ড পেয়ার ধরতে পারি। বি, দুটো বন্ড পেয়ার, একটা লোন পেয়ার হতে পারে প্লাস একটা লোন পেয়ার, এটা হতে পারে। আবার মনে করো সি মানে হচ্ছে, মনে করো এটা হতে পারে, আর একটা হচ্ছে একটা বন্ড পেয়ার প্লাস দুটো লোন পেয়ার, এটাও হতে পারে। তো এইটার ক্ষেত্রে যদি 3টে বন্ড পেয়ার হয় তাহলে কিরকম স্ট্রাকচারটা হবে, 3টে বন্ড পেয়ার যদি হয় তার স্ট্রাকচারটা জেনারেলি, আচ্ছা এই যে লিনিয়ার পেলাম, এই লিনিয়ারের এক্সাম্পল অনেক রকম হয়। লিনিয়ারের ক্ষেত্রে এক্সাম্পল
অনেক রকমই হতে পারে, যেমন ধরে রাখো কিরকম বলতে পারি, মনে করো তোমার HgCl2 হতে পারে, BeF2 হতে পারে, BeCl2 হতে পারে। এই ধরনের মলিকিউলগুলো বেসিক্যালি এরা আমাদের এই লিনিয়ার স্ট্রাকচারের মধ্যে পড়ে, ঠিক আছে, এগুলোর মধ্যে স্ট্রাকচারের মধ্যে পড়ে। এবার আসবো আমাদের এর যে শেপটা, এদের যে শেপটা, শেপটাও কিন্তু লিনিয়ার হয়, ঠিক আছে, তাই আমরা নতুন করে লিখিনি, দুটোই সব লিনিয়ার হয়। আর এটার ক্ষেত্রে ট্রাইগোনাল প্লেনার অথবা ট্রায়াঙ্গুলার প্ল্যানার, ঠিক আছে, এটা হতে পারে। এবার এর মনে করো একটা মলিকিউল রয়েছে, অ্যাটম রয়েছে, সেই অ্যাটমটাকে তিনটে বন্ড পেয়ার, ভালো কথা, এই যে তিনটে বন্ড পেয়ার পেয়ে গেছি, ঠিক আছে, তিনটে বন্ড পেয়ার আমরা পেয়ে গেলাম, এই যে তিনটে বন্ড পেয়ার আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এইটা যেটা সেটা হচ্ছে 60 ডিগ্রি, এখান থেকে এটা 60 ডিগ্রি, ঠিক আছে। বিয়ের ক্ষেত্রে কি হবে না, বলেছি কি দুটো বন্ড পেয়ার একটা লোন পেয়ার, দুটো বন্ড পেয়ার একটা লোন পেয়ার হলে কি হবে, মনে করো এটা একটা অ্যাটম, দুটো বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার হলো, তাহলে এটা আমরা একটা স্ট্রাকচার পেলাম। এই যে আবার এটার যে এই যে এদের যে শেপটা হবে, এই শেপটা বেসিক্যালি বেন্ড হতে পারে অথবা ভি শেপড হতে পারে, বেন্ড হতে পারে, তাহলে আমরা লিখে রাখি SHAPE, শেপটা কি হবে না, শেপটা হবে বেন্ড হতে পারে, বেন্ড BENT, বেন্ড, অথবা কি হতে পারে ভি শেপড হতে পারে, ঠিক আছে, এদের শেপড জেনারেলি ভি শেপটা হতে পারে, এটা হচ্ছে। আর যদি একটা বন্ড পেয়ার আর দুটো লোন পেয়ার হয়, তাহলে তার ক্ষেত্রে কিরকম একটা এক্সাম্পল হবে, মনে করো এরকম একটা অ্যাটম রয়েছে, তার কি দুটো লোন পেয়ার, তাহলে মনে করো এই দুটো লোন পেয়ার দিলাম আর একটা বন্ড পেয়ার, তাহলে একটা বন্ড পেয়ার এই দিলাম, হয়ে গেল, এই যে পেলাম, এই যে স্ট্রাকচারটা পেলাম, এটা হতে পারে। তাহলে আশা করি আমি স্ট্রাকচারগুলো বোঝাতে পেরেছি, তিন রকম স্ট্রাকচার হবে, যেহেতু তিনটে বন্ড পেয়ার মানে তিনটে বন্ড পেয়ার পেয়েছি, একটা বন্ড পেয়ার দুটো বন্ড পেয়ার একটা লোন পেয়ার, দুটো বন্ড পেয়ার একটা লোন পেয়ার, তার স্ট্রাকচার এরকম হবে। আর একটা বন্ড পেয়ার দুটো লোন পেয়ার থাকলে তার স্ট্রাকচারটা জেনারেলি এরকম হয়, ঠিক আছে। এবার পরেরটাতে যাব আমরা, সেটা হচ্ছে যদি স্টেরিক নম্বর 4 হয়, তাহলে আমরা কিভাবে ডিসকাস করবো, সেখানে আমরা মানে কিরকম কি পাবো আর কি, সেটা আমরা একটুখানি লিখবো যে কিরকম হয় আর কি। আচ্ছা, মনে করো 3 নম্বর স্টেরিক নম্বর কোন একটা মলিকিউলের স্টেরিক নম্বর কত না, স্টেরিক নম্বর ধরলাম 4, স্টেরিক নম্বর যদি 4 হয়, তাহলে তার যে স্ট্রাকচারটা পাবো সেই স্ট্রাকচারটার নাম কি পাবো, সেটাকে বলা হয় টেট্রাহেড্রাল, ঠিক আছে। এই স্ট্রাকচারটা পাবো জেনারেলি, টেট্রাহেড্রাল পাবো। তাহলে এর তাহলে 4টে যেহেতু স্টেরিক নম্বর, তাহলে এর কতগুলো স্ট্রাকচার পাবো, এরও 4টে স্ট্রাকচার পাবো, কি কি না, 4টে সবই বন্ড পেয়ার হতে পারে, বি 3টে বন্ড পেয়ার প্লাস একটা লোন পেয়ার হতে পারে, সি 2টো বন্ড পেয়ার প্লাস 2টো লোন পেয়ার হতে পারে, এটা হতে পারে। আবার কি হতে পারে, ডি যেটা সেটা হচ্ছে কি না, একটা বন্ড পেয়ার প্লাস 3টে লোন পেয়ার, এটাও হতে পারে। তাহলে এই যে এতগুলো যে পেলাম, তাহলে তার স্ট্রাকচারটা কত পাবো। আচ্ছা, এদের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটা একটু বলে রাখি, বন্ড অ্যাঙ্গেলটা জেনারেলি হয় 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে। তাহলে আমি একটু আগেই বলেছিলাম, যখন আমি প্রথম সাজিয়েছিলাম তখন আমি কি বলেছিলাম, এই যে যদি স্টেরিক নম্বর 4 হয় তাহলে কি হবে, সেটা sp3 s1p3 এটা হয়, যদি 3 হয় তাহলে সেটা sp2। এই যে স্ট্রাকচারটা পাবো 4টে বন্ড পেয়ার, এটা বেসিক্যালি sp3 হবে, ঠিক আছে। তাহলে কিরকম স্ট্রাকচারটা পাবো, এই স্ট্রাকচারটা 4টেই সবই বন্ড পেয়ার, 4টে সব বন্ড পেয়ার হলে কিরকম হবে, এরকম জেনারেলি হয়, এরকমই তো হবে, এটাই হচ্ছে মেন অ্যাটম। এবার এই যে একটার সঙ্গে একটা, এটার যে বন্ড অ্যাঙ্গেল সেটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে, এতটুকুই। এটা হয়তো এবার বাকি পোর্শনটাকেও তোমরা নিতে পারো, যে প্লাস রিলেটিভ পজিশন অফ ইচ সারাউন্ডিং অ্যাটম ইন সেম উইথ রেসপেক্ট টু ইচ আদার, এই বাকি পোর্শনগুলোকেও নিতে পারো, মেইনলি এটাই।
2 নম্বর যেটা কি বলেছিলাম যে তিনটে বন্ড পেয়ার একটা লোন পেয়ার। তিনটে বন্ড পেয়ার মানে কিরকম হবে স্ট্রাকচারটা, মনে করি একটা তিনটে বন্ড পেয়ার, ভালো কথা, এই যে তিনটে বন্ড পেয়ার আর আরেকটা লোন পেয়ার হবে, তাহলে একটা লোন পেয়ার হলো। এটা একটা স্ট্রাকচার। এই যে শেপ, এই শেপটাকে বলা হয়, এই যে শেপ, এই শেপটাকে বলা হয় কি না ট্রাইগোনাল পিরামিডাল। ট্রাইগোনাল পিরামিডাল, ট্রাইগোনাল ট্রাইগোনাল পিরামিডাল, ঠিক আছে। এবার বলছে দুটো বন্ড পেয়ার আর দুটো লোন পেয়ার। দুটো বন্ড পেয়ার দুটো লোন পেয়ার হলে কি রকম হবে? দুটো বন্ড পেয়ার আর দুটো লোন পেয়ার হলে এটা একটা হতে পারে, এইরকম একটা, তাহলে এই দুটো লোন পেয়ার আর দুটো বন্ড পেয়ার হলো। এর শেপটা কি হবে? এর শেপটা জেনারেলি বেন্ড হয়, বেন্ড, অথবা যেটাকে বলা হয় আমরা একটু আগে করছিলাম ভি শেপড, ঠিক আছে, ভি শেপ, ভি শেপ এটা হতে পারে। আরেকটা আমরা লাস্ট কি করেছিলাম না একটা বন্ড পেয়ার তিনটে লোন পেয়ার, একটা বন্ড পেয়ার তিনটে লোন পেয়ার মানে তাহলে কিরকম হবে? এই একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার, একটা লোন পেয়ার, একটা বন্ড পেয়ার হলো। এর শেপটা কি হবে? এটা জেনারেলি লিনিয়ার হবে, লিনিয়ার হবে, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে যে কোন একটা মলিকিউলের স্টেরিক নম্বর হচ্ছে 5, আমরা স্টেরিক নম্বর 5, 6, 7 এই পর্যন্তই করব, ঠিক আছে। জেনারেলি 7 পর্যন্তই থাকে, 8 করার দরকার পড়ে না, ঠিক আছে। আমরা 7 পর্যন্তই করব, 8 আরেকটা থাকে বাট 8 করার দরকার নেই, 7 পর্যন্ত করলেই এনাফ, ঠিক আছে। সো আমরা এবার স্টেরিক নম্বর মলিকিউলের যদি স্টেরিক নম্বর আমরা 5 পাই তাহলে সেই স্ট্রাকচারটার নাম কি না সেটাকে বলা হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল। সেখানে কি কি স্ট্রাকচার পাবো? সেখানে আমরা 4টি স্ট্রাকচার পাবো। 4টি কি না 5টা সবই বন্ড পেয়ার আমরা পেতে পারি। বি, বিতে কি পেতে পারি না 4টে বন্ড পেয়ার প্লাস একটা লোন পেয়ার, এটা পেতে পারি। সি, সিতে আমরা কি পেতে পারি না সিতে আমরা 3টে বন্ড পেয়ার দুটো লোন পেয়ার পেতে পারি, 3টে বন্ড পেয়ার প্লাস দুটো লোন পেয়ার, ঠিক আছে। ডি, ডিতে আমরা কি পেতে পারি না ডিতে আমরা দুটো বন্ড পেয়ার প্লাস 3টে লোন পেয়ার পেতে পারি। লোন পেয়ার তো 3টের বেশি হতেই পারে না, 4টে লোন পেয়ার কখনো হতে পারে? 4টে লোন পেয়ার তো কখনো হয় না। তো এই ধরনের স্ট্রাকচারগুলো আমরা পাবো। এই ধরনের স্ট্রাকচারগুলো পেলে তার শেপগুলো কিরকম হবে এবং স্ট্রাকচারগুলো কিরকম হবে সেটা আমরা একটুখানি দেখে রাখি। এই যে 5টা বন্ড পেয়ার আছে এটার কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। দুটো ভাগে ভাগ বলতে কি রকম না 2 সেটস অফ বন্ডস, এটাকে দুটো সেটে ভাগ করেছে। একটা হচ্ছে অ্যাক্সিয়াল, ঠিক আছে, অ্যাক্সিয়াল পার্টে দুটো থাকবে আর আরেকটা পার্ট যেটা থাকে সেটা হচ্ছে সেখানে 3টে থাকে, ঠিক আছে। সো তাহলে তার স্ট্রাকচারটা আমরা ড্র করি। তার স্ট্রাকচারটা আমরা কিরকম পাবো সেটা একটুখানি আমরা ড্র করি। তো এর 5টা বন্ড পেয়ার হলে তার স্ট্রাকচারটা কিরকম হবে না আমি বলেছিলাম যে তাহলে অ্যাক্সিয়ালে দুটো হবে, দুটো স্টেটে ভাগ করলে একটা হচ্ছে অ্যাক্সিয়াল, অ্যাক্সিয়াল পার্টে দুটো থাকবে আর ইকুইটোরিয়াল পার্টে 3টে ইলেকট্রন, 3টে বন্ড থাকবে। কিভাবে না তার স্ট্রাকচারটা আমরা ড্র করি। এরই স্ট্রাকচারটা আমরা জেনারেলি ড্র করব। ড্র করলে আমরা কি বলেছি অ্যাক্সিয়াল পার্টে দুটো থাকবে, তাহলে এখানে একটা অ্যাক্সিয়াল পার্টে থাকলো, এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে এই বরাবর একটা নিচে থাকবে, ঠিক আছে। আর বাকি 3টে যেটা থাকবে সেটা হচ্ছে ইকুইটোরিয়াল। সেটা কিরকম হবে না এই বরাবর একটা যাবে, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। এই হলো টোটাল 5টা বন্ড পেয়ার থাকলে তার যে এবার এখান থেকে এই পার্টটা থেকে এই অ্যাক্সিয়াল পার্টে এটার যে ডিস্টেন্স এটা হচ্ছে যে বন্ড অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এই অ্যাক্সিয়াল থেকে এই অ্যাক্সিয়াল অর্থাৎ উপরে আর নিচে এটা কত হবে না উপরে আর নিচে যে পার্ট সেটা হচ্ছে 180 ডিগ্রি, সেটা হচ্ছে 180 ডিগ্রি। আর এখান থেকে এখানে অর্থাৎ এটা থেকে এটা, এইটা থেকে এটাতে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। সেম ভাবে এটা থেকে এটাও 60 ডিগ্রি, 60 ডিগ্রি, ওকে। এবার এটা যদি স্ট্রাকচার আমরা ড্র করি স্ট্রাকচারটা কেমন হবে না আমরা পেয়েছি কি 4টে বন্ড পেয়ার একটা লোন পেয়ার। 4টে বন্ড পেয়ার হলে কেমন হবে অ্যাক্সিয়াল পার্ট বরাবর দুটো থাকবে অর্থাৎ
এখানে একটা বন্ড পেয়ার, এখানে একটা বন্ড পেয়ার, এই হলো তিনটে বন্ড পেয়ার, এটা হচ্ছে চারটে বন্ড পেয়ার, আর একটা হচ্ছে লোন পেয়ার, একটা হচ্ছে লোন পেয়ার। ঠিক আছে, এই পার্টটা আমরা পাবো। ঠিক আছে, এই যে একটা লোন পেয়ার রয়েছে, এই লোন পেয়ারটা, এই যে একটা লোন পেয়ার আমরা 2 নম্বর বি এর দাগে করছিলাম, এই যে লোন পেয়ার, এটা কিন্তু একটা ইকুইটোরিয়াল পার্টেও হতে পারে, এই একটা লোন পেয়ার ইকুইটোরিয়াল পার্টেও হতে পারে। তো এটা নোট হিসেবে লিখতে পারো, নাও লিখতে পারো। ঠিক আছে, তো এর যে শেপটা হয়, এই শেপটাকে বলা হয় কে শেপ। ঠিক আছে, এটাকে বলা হয় কে শেপ। কে শেপ, অথবা আরেকটা বলা যেতে পারে, সেটা হচ্ছে কে SHOPEDS, সোপেডেক্স। ঠিক আছে, এটাও বলা যেতে পারে। পরে রয়েছে কে সি আর ডি। সি এর ক্ষেত্রে কি দেখেছি না, 3টে বন্ড পেয়ার আর 2টো লোন পেয়ার হয়, আর ডি এর ক্ষেত্রে 2টো বন্ড পেয়ার 3টে লোন পেয়ার। তাহলে আমরা 3টে বন্ড পেয়ার 2টো লোন পেয়ার হলে তার স্ট্রাকচারটা কিরকম হবে? সেম ভাবে একটা মলিকিউল বা অ্যাটম নেব, সেই অ্যাটমটার রেসপেক্টে 3টে বন্ড পেয়ার, তাহলে 1 2 3টে, 1 2 3টে হলো, বাকি পড়ে রইল কি 2টো লোন পেয়ার, তাহলে 2টো লোন পেয়ার, এই পজিশন একটা, এই বরাবর একটা, 2টো হলো। এর যে শেপ, এটাকে বলা হয় টি শেপ, টি শেপ। ঠিক আছে, লাস্ট পড়ে রয়েছে ডি এর দাগে, যেখানে বলা রয়েছে 2টো বন্ড পেয়ার আর 3টে লোন পেয়ার হবে, 2টো বন্ড পেয়ার আর 3টে লোন পেয়ার। কিরকম পজিশনে হবে না, এই যে একটা মলিকিউল থাকবে, তার 2টো বন্ড পেয়ার অ্যাক্সিয়াল বরাবর হবে। ঠিক আছে, উপর নিচে হবে 2টো বন্ড পেয়ার, আর ইকুইটোরিয়াল পার্টে 3টে লোন পেয়ার হবে। ঠিক আছে, 1 2 2। ঠিক আছে, তাহলে এই যে পার্টটা, এটা আমরা পাচ্ছি। এই বরাবর এটাও তোমরা টেনে নিতে পারো এরকম। ঠিক আছে, স্ট্রাকচারটা জেনারেলি এরকম হয়। এটা কি, এই যে স্ট্রাকচারটা, এটার যে শেপ, এটা হচ্ছে লিনিয়ার শেপ, লিনিয়ার শেপ। ঠিক আছে, এটা হচ্ছে লিনিয়ার শেপ। তাহলে আমরা স্টেরিক নম্বর 5 পর্যন্ত পেয়ে গেছি, স্টেরিক নম্বর 5। লাস্ট আমাদের যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে স্টেরিক নম্বর 6 আর স্টেরিক নম্বর 7, এই দুটো পার্ট পড়ে রয়েছে। ঠিক আছে, তো স্টেরিক নম্বর যদি 5 হয়, এই 6 হয়, তাহলে আমরা কিরকম কি করব না, সাপোজ মনে করো কোন একটা মলিকিউলের স্টেরিক নম্বর হচ্ছে কত না, স্টেরিক নম্বর হচ্ছে 6। 6 হলে সেই যে মলিকিউল, সেটার যে নাম, সেটাকে বলা হয় অক্টাহেড্রাল, অক্টা DRAL, অক্টাহেড্রাল, যেটাকে বলা হয় OH। ঠিক আছে, এটা বলা যেতে পারে, অক্টাহেড্রাল বলা যেতে পারে, আবার স্কোয়ার বাইপিরামিডালও বলা যেতে পারে। ঠিক আছে, স্কোয়ার বাইপিরামিডাল, বাইপিরামিডাল, স্কোয়ার বাইপিরামিডাল, PYRAMIDAL, বাইপিরামিডাল। ঠিক আছে, এখানে যে বন্ডগুলো আমরা পাবো তারা প্রত্যেকে কিন্তু ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাই আমরা লিখে রাখি যে অল বন্ডস আর ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, অল বন্ডস আর ইকুইভ্যালেন্ট। তো যদি এটা হয়, তাহলে এর রেসপেক্টে আমাদের যে অক্টাহেড্রাল, এর রেসপেক্টে কতগুলো স্ট্রাকচার আমরা পাবো? এখানে জেনারেলি আমরা 3টে স্ট্রাকচার পাবো। কিরকম না, 6টা বন্ড পেয়ারও পেতে পারি, এ হচ্ছে 6টা বন্ড পেয়ারও আমরা পেতে পারি, 6টা বন্ড পেয়ারও পেতে পারি, বি 5টা বন্ড পেয়ার, একটা লোন পেয়ার পেতে পারি। ঠিক আছে, একটা লোন পেয়ার পেতে পারি, 5টা বন্ড পেয়ার প্লাস একটা লোন পেয়ার, এটা পেতে পারি। আবার সিতে কি পেতে পারি না, 4টে বন্ড পেয়ার, 2টো লোন পেয়ার আমরা পেতে পারি। ঠিক আছে, সো আমরা জেনারেলি এই 3টে স্ট্রাকচার পাই। তো এই 3টে স্ট্রাকচার যদি পাই সেটা রেসপেক্টে, তাহলে তার স্ট্রাকচারগুলো ড্র করা যাক। এটারই যদি আমরা স্ট্রাকচার করি, তাহলে আমরা কিরকম স্ট্রাকচারটা পাবো? এই বরাবর একটা, এই বরাবর একটা, এই বরাবর একটা, এই বরাবর একটা, উপরে একটা, নিচে একটা। তাহলে টোটাল কতগুলো হলো? টোটাল 6টা। এখানে প্রত্যেকটাই কিন্তু অল আর ইকুইভ্যালেন্ট, প্রত্যেকটাই কিন্তু ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, প্রত্যেকটাই ইকুইভ্যালেন্ট, প্রত্যেকটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট। এদের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি।
এদের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তো এই প্রত্যেকটা বন্ড কিন্তু ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। 2 নম্বরে কি রয়েছে না 5 বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, 5টা বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার। এই যে একটা লোন পেয়ার, এটা হচ্ছে ভার্টিক্যাল পজিশনে কিন্তু হবে, সবসময় ভার্টিক্যাল পজিশনে হবে, ভার্টিক্যাল, হরাইজন্টাল পজিশনে হবে না। এই যে লোন পেয়ার এটা সবসময় ভার্টিক্যাল পজিশনে হবে। তোমরা চাইলে লিখে রাখতে পারো, ওই নোটসেই লেখা পেয়ে যাবে কোনো। যাই হোক, তো আমরা স্ট্রাকচারটা ড্র করি। আমরা কি পেয়েছি না 5টা বন্ড পেয়ার, 1 2 3 4 5, 5টা বন্ড পেয়ার আমরা পেয়ে গেলাম। 5টা বন্ড পেয়ে গেলে একটা লোন পেয়ার, একটা লোন পেয়ার ওই ভার্টিক্যাল বরাবর রেখেছি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এর যে শেপ, এই শেপটাকে বলা হয় স্কোয়ার পিরামিডাল, স্কোয়ার পিরামিডাল, ঠিক আছে, এটাকেই বলা হয় স্কোয়ার পিরামিডাল। লাস্ট পড়ে রয়েছে কি, লাস্ট পড়ে রয়েছে যেটা, সেটা হচ্ছে আমাদের 4টে বন্ড পেয়ার আর 2টো লোন পেয়ার। 4টে বন্ড পেয়ার, 2টো লোন পেয়ার। এই 2টো লোন পেয়ার দুটো সবই ভার্টিক্যাল লাইনের বরাবর হবে। একটা টপ অফ দ্য ভার্টিক্যাল লাইন হবে, একটা হচ্ছে কি বটম অফ দ্য ভার্টিক্যাল লাইন হবে। কিরকম স্ট্রাকচারটা হবে, স্ট্রাকচারটা জেনারেলি এরকম হবে। এই দুটো লোন পেয়ার হয়ে গেল, পড়ে রইল 4টে বন্ড পেয়ার, তাহলে 1 2 3 4, 1 2 3 4 হলো। এই হয়ে গেল আমাদের 4টে বন্ড পেয়ার। তাহলে এর যে শেপ, এটা কি না, এর যে শেপ সেটা হচ্ছে, এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার। এটা স্কোয়ার পিরামিডাল করেছিলাম, এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার, ঠিক আছে। এই স্ট্রাকচারগুলো আমরা বা পাবো, যার শেপ হবে এরকম শেপ হবে, ভালো কথা। লাস্ট আমাদের যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে যদি স্টেরিং নম্বর 7 হয়, তাহলে আমরা তার রেসপেক্টে কতগুলো স্ট্রাকচার পাবো না। স্টেরিং নম্বর 7 হলে আমরা জেনারেলি সেখানে 3টে স্ট্রাকচার পাবো। কিরকম লিখি তাহলে, স্টেরিং নম্বর যদি 7 হয়, তার নাম দেওয়া হয়েছে পেন্টাগোনাল বাইপিরামিডাল, PENTAGONAL, পেন্টাগোনাল বাইপিরামিডাল, ঠিক আছে। এটা হতে পারে পেন্টাগোনাল বাইপিরামিডাল। তো এর যদি আমরা নর্মালি স্ট্রাকচারটা ড্র করি, আর 8 যদি স্টেরিং নম্বর 8 থাকে, তাহলে সেটা হচ্ছে স্কোয়ার অ্যান্টিপ্ল্যানারও বলা যেতে পারে, স্কোয়ার অ্যান্টিপ্ল্যানার বলা যেতে, অ্যান্টি প্রিজম বলা হয়, স্কোয়ার অ্যান্টিপ্রিজম, অ্যান্টিপ্ল্যানার বলা না হয়। যদি স্টেরিং নম্বর 8 থাকে তাহলে সেটাকে বলা হয় স্কোয়ার অ্যান্টিপ্রিজম। বাট স্টেরিং নম্বর 8 আমাদের দরকার নেই, 7 পর্যন্ত পড়লেই এনাফ। তো স্টেরিং নম্বর যদি 7 হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি পেন্টাগোনাল বাইপিরামিডাল, ঠিক আছে। পেন্টাগোনাল বাইপিরামিডাল বা PBP বাইপিরামিডাল, এটাও বলা যেতে পারে, ঠিক আছে। এর ক্ষেত্রে কতগুলো আমরা স্ট্রাকচার পাবো, এর ক্ষেত্রে আমরা 3টে স্ট্রাকচার জেনারেলি পেয়ে থাকি। কি কি না, 7টা সব বন্ড পেয়ার হতে পারে, বি 6টা বন্ড পেয়ার, একটা লোন পেয়ার হতে পারে, 6টা বন্ড পেয়ার, একটা লোন পেয়ার হতে পারে, ঠিক আছে, একটা লোন পেয়ার হতে পারে। সি 5টা বন্ড পেয়ার, 2টো লোন পেয়ার হতে পারে, 5টা বন্ড পেয়ার প্লাস 2টো লোন পেয়ার, এটা হতে পারে। তাহলে স্ট্রাকচারটা কেমন হবে, 7টা যদি বন্ড পেয়ার হয়, তো 7টা বন্ড পেয়ারের কেমন স্ট্রাকচার হবে। 7টা বন্ড পেয়ার হলে তার স্ট্রাকচারটা হয় এইরকম, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এইরকম 7টা, 1 2 3 4 5 6 7, এটা হয়। এই হচ্ছে 7টা, এইরকম স্ট্রাকচারটা আমরা পাই সাধারণত, এইরকম স্ট্রাকচারটা আমরা পাই, ঠিক আছে, এরকম স্ট্রাকচারটা আমরা পাই। তাহলে এরকম স্ট্রাকচারটা পেলে আমরা এখান থেকে যদি দেখি, তাহলে এই বন্ড থেকে এই বন্ডের যে ডিসটেন্স, এটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, সেই বন্ড অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি হবে। আর এই বন্ড থেকে এই বন্ডের সেটা হচ্ছে 72 ডিগ্রি, বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 72 ডিগ্রি, ঠিক আছে। এই যে বন্ড, এই যে স্ট্রেট বরাবর যেহেতু রয়েছে, এটাকে বলা হয় প্ল্যানার বন্ড। কি বলা হয় না, এটাকে বলা হয় প্ল্যানার বন্ড, এটাকে বলা হয় প্ল্যানার বন্ড, ঠিক আছে।
আর এই পজিশনে যে বন্ডটা থাকে সেটা বলা হয় অ্যাক্সিয়াল বন্ড। যেহেতু অ্যাক্সিয়াল পজিশন বরাবর রয়েছে তাই এটাকে বলা হয় অ্যাক্সিয়াল। ঠিক আছে, তাহলে এটা রয়ে গেল আমাদের 7টা বন্ড পেয়ার। এবার যদি 6টা বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার হয় তাহলে কি রকম হয়? 6টা বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার হলে এই যে একটা লোন পেয়ার, এটাকে এই ভার্টিক্যাল পজিশনটাকে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজে আমরা ভার্টেক্সও বলতে পারি। এটা ভার্টেক্স পজিশন বরাবর প্লেসড হবে। অর্থাৎ একটু আগেই দেখছিলাম যে এই লোন পেয়ারটা যাদের স্টেরিক নম্বর 6 ছিল সেখানে আমরা এই যে বি অপশনটা পেয়েছিলাম একটা লোন পেয়ার, আমরা কি দেখেছিলাম? ভার্টিক্যাল বা ভার্টেক্স বরাবর আমরা রেখেছিলাম। ঠিক সেম ভাবে এই যে একটা লোন পেয়ার রয়েছে এটা আমরা ভার্টেক্স বরাবর রাখবো। ভার্টেক্স বরাবর রাখলে তার স্ট্রাকচারটা কেমন হয় না, এর স্ট্রাকচারটা জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে, মনে করো এই একটা অ্যাটম এক ভার্টেক্স বরাবর রাখতে বলেছি, তো কেউ নিচে রাখতে পারো, কেউ উপরেও রাখতে পারো। একটা লাস্ট পার্ট একটু প্রবলেম হয়ে গেছিলো, যার জন্য আমাকে আবার ভালো করে আর করতে হলো, এটা ড্র করে আর বলতে হলো। যাই হোক, তো আমরা এই পর্যন্ত গেছিলাম। এই পার্টটা করার পর লাস্টে আমরা স্টেরিক নম্বর যদি 7 পাই তাহলে আমরা তার 3টে স্ট্রাকচার পাই। 3টে কি কি, মানে 7টা সবই বন্ড পেয়ার হতে পারে, আবার 6টা বন্ড পেয়ার একটা লোন পেয়ার হতে পারে, আবার 5টা বন্ড পেয়ার 2টো লোন পেয়ার হতে পারে। এটা হচ্ছে এলপি লোন পেয়ার। হ্যাঁ, তাহলে এটা হলে কিরকম হবে? 6টা বন্ড পেয়ার একটা লোন পেয়ার হলে 6টা বন্ড পেয়ার একটা 2টো 3টে 4টে 5টা 6টা, সেখানে একটা লোন পেয়ার। এটাকে বলা হয়, এটা যে শেপ সেই শেপটা হচ্ছে পেন্টাগোনাল পিরামিডাল। ঠিক আছে, পেন্টাগোনাল পিরামিডাল। আর 5টা বন্ড পেয়ার 2টো লোন পেয়ার হলে 5টা বন্ড পেয়ার, এখানে একটা লোন পেয়ার, এই লোন পেয়ারটা জায়গায় জাস্ট আর একটা এই বন্ড পেয়ারের জায়গায় আর একটা লোন পেয়ার বসিয়ে দিয়েছি। তাহলে এই হলো 2টো লোন পেয়ার আর 5টা বন্ড পেয়ার। তাহলে কতগুলো হলো টোটাল? এই যে শেপ, এই শেপটাকে বলা হচ্ছে যে পেন্টাগোনাল প্ল্যানার। ঠিক আছে, তাহলে আশা করি আমি এই যে শেপগুলো সম্পর্কে যে আইডিয়া বা স্টেরিক নম্বরগুলোর কিছু সম্পর্কে যে আইডিয়া সেটা আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। যে ডাউটগুলো ছিল যে স্টেরিক নম্বর যদি 2, 3, 4, 5, 6 হয় তাহলে তার রেসপেক্টে কি কি হতে পারে, স্ট্রাকচারগুলো কি কি হতে পারে, সেটা আশা করি ক্লিয়ার। এগুলো অনেকেরই জানা, তাও আমি একবার ওভারভিউ দিয়ে দিলাম। পরের পার্টটাতে আমরা কিছু এক্সাম্পল নেব, কিছু এক্সাম্পল নিয়ে সেখানে আমরা স্ট্রাকচারগুলো ড্র করে তাদের আমরা স্টেরিক নম্বর বের করবো। স্টেরিক নম্বর বের করা হয়ে গেলে সেখান থেকে আমরা বেশ কয়েকটা পার্ট দিয়ে আমরা এই কোভ্যালেন্স বন্ডিং এর এই পার্টটা আমরা কমপ্লিট করবো, শেপের পার্টটা আমরা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তো এটা এই পর্যন্তই। এটা হচ্ছে আমি ছোট করেই পার্টগুলো দিচ্ছি। তো এই পার্টটা হয়ে গেলে আমি পরে আরও একটা পার্ট অ্যাড করে দেবো, সেটা হয়ে গেলেই আমি পরপর সব দিতে থাকবো। ঠিক আছে, তো এখানেই লেকচারটা আমি এন্ড করছি।